একটা কষ্টের গল্প আপনাদের সাথে শেয়ার করব যে প্রবাসীরা কতটা নিজের দেশকে ভালোবাসে, নিজের মাতৃভূমিকে কতটা ভালোবাসে। আমার একজন বন্ধু 3 মাস আগে সে বাংলাদেশে গিয়েছিল, তো সে আবার চলে আসবে। তা সে কষ্টে একটা SMS দিছে আমাকে যে আমি চলে আসব, আমি লাগেজ গুছাচ্ছি, আমার পরিবারের প্রত্যেকটা লোক এদিক ওদিক করতেছে। আসলেই রক্তের সম্পর্ক। আমি হয়তো কিছুটা আনন্দের ভিতর দিয়ে কিছুদিন সময় পার করেছি, তো তারাও আমার সাথে আনন্দের সাথে কিছুদিন সময় পার করছে। তো ইতিমধ্যে যখন আমি লাগেজ গুছানো শুরু করছি, আমার পরিবারের লোকজন এদিক ওদিক যায় আর লুকায় লুকায় কান্না করে, সামনের উপরে এসে হেসে দেয়। আমিও ঠিক এদিক ওদিক যাই, লুকায় লুকায় কান্না করি, আর তাদের সামনের উপরে ঠিকই মুচকি হাসি দিই। তো এইভাবে প্রত্যেকটা প্রবাসী তারপরেও নারীর টান, রক্তের সম্পর্ক সব কিছু ছিন্ন করে, তার নিজের দেশকে ছিন্ন করে, মাতৃভূমি ভালোবাসা ত্যাগ করে বাইরে এসে ইনকাম করতেছে। আর ঠিক এই ইনকামের টাকাটা যখন অন্য দেশে, এই আমাদের দেশের কিছু খাদক আর নেমক হারাম এই সমস্ত ব্যক্তিরা যখন এই সম্পদগুলো নিয়ে বাইরের রাষ্ট্রে এই ডলারগুলো নিয়ে যখন ঘর বাড়ি করে, তার সন্তানদেরকে যখন তারা উন্নতভাবে রাখে, তো তখন এই সমস্তগুলো এত পরিমাণে এই প্রবাসীদের কষ্ট লাগে, তো মনে হয় যে না, ব্যাংকে আর টাকা পাঠাবো না, ব্যাংকে না পাঠায় বিকাশ হুন্ডির মাধ্যমে টাকাটা পাঠাবে। এই যে আমি একটা কষ্ট নিয়ে একটা কথা বললাম যে তার আবেগ ঘন একটা মুহূর্ত, সে চলে আসবে দেশ ছেড়ে। তো দেশের মায়া জানেন না, দেশ থেকে যখন একজন প্রবাসী চলে আসে তখন তার নিজের অজান্তে, হাজার শক্তিশালী হাড়ি ব্যক্তি হলেও তার নিজের অজান্তে চোখ থেকে পানি ঝরে। তো এই যে একটা মায়া মহাব্বত সব কিছু ত্যাগ করে দেশের বাইরে এসে এত কষ্ট করতেছে, অথচ এই শয়তানগুলা একটা বার বোঝার চেষ্টা করে না যে আসলেই প্রবাসীরা কষ্ট করতেছে, তাদের প্রত্যেকটা বিষয়ে ফ্যাসিলিটি দেওয়া উচিত এবং তাদের পাশে আমাদের থাকা উচিত। সরকার যদি চায় যে প্রত্যেকটা প্রবাসীর, যেরকম একজন সরকারি চাকরিজীবী তারা 25 বছর, 10 বছর, 20 বছর চাকরি করার পর তারা পেনশন পায়, আর রেমিটেন্স যোদ্ধা এরাও তো ইচ্ছা করলে এদের সরকার যদি চাইলে এটা করতে পারতো। কিন্তু একজন প্রবাসী 20 বছর বিদেশ করার পরে দেশে যায় আর তার কোনো কিছুই থাকে না। এটাই হলো মূল বাস্তব। অথচ দেশের ডলার সংকটে এই প্রবাসী ছাড়া দেশ কখনো অন্য জায়গা থেকে কোনো ডলারের সংকট মেটাতে পারে না। যখন ডলার কম আসে তখন প্রবাসীদের খোঁজ নেয়, যখন ডলার কম আসে তখন প্রবাসীরা আসলে কি করতেছে তখন এই সমস্ত খোঁজগুলো তখন আসে। কিন্তু প্রবাসী যখন কষ্টে দিন রাত 24টা ঘন্টা তারা নিজের সাথে লড়াই করতেছে, এই সময় তাদের কোনো খোঁজ থাকে না। ঠিক আমি আমার এই ফ্রেন্ডকে যখন আমি গুছিয়ে দিয়েছিলাম তখন কতটা আনন্দ যে মাতৃভূমিতে যাচ্ছে, এই আনন্দ সে কিভাবে প্রকাশ করতে পারতেছে না। মানে যেরকম কষ্ট, দেশ ছেড়ে আসার সময় কষ্টে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, তো বিদেশ থেকে যখন একজন প্রবাসী দেশে যায় তার আনন্দে চোখে পানি এসে যায়।